হ্যালো এভরিওয়ান, 2 মিনিটস ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফটোশপে আপনি অ্যানিমেশন তৈরি করবেন। দুইটা ছবি আপনাদেরকে এখানে ইনপুট দিব। প্রথমে এই ছবিটাকে আমি আমার যে মেইন ক্যানভাসটা নিয়েছিলাম সেখানে নিয়ে আসলাম এবং এই ছবিটাকেও টান দিয়ে এই ক্যানভাসটাতে নিয়ে আসলাম। এই ছবিটাকে আমি আপাতত অফ করে নিচ্ছি। এই ছবিটাকে আগে ফিট করে নিব। এই ছবিটাকে জাস্ট টেনে টুনে এখানে ফিট করে নিচ্ছি। সো এটাকে আমি ফিট করে নিলাম। ফিট করে নেওয়ার এই ছবিটাকে ফিট করার পরে এটাকে আমি যেটা করব, এই নীল অংশটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে আমি ডিলিট করে দিব। এখন যেটা করব, আমি এটাকে অ্যানিমেশনের জন্য এইখান থেকে উইন্ডোতে ক্লিক করব এবং এখানে টাইমলাইনে ক্লিক করব। টাইমলাইনে ক্লিক করার সাথে সাথে এখানে টাইমলাইনটা ওপেন হবে। টাইমলাইনটাকে আপনি এখানে ছোট বড় করতে পারবেন। তারপর আমি যেটা করব, এখান থেকে ক্রিয়েট ভিডিও টাইমলাইন এটাতে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এখানে এই টাইমলাইনের দুইটা লেয়ার আছে। এই অংশটাতে এই যে দেখতে পাচ্ছেন লেয়ার 2, আমার কিন্তু এই বিমানটাতে এই লেয়ার 2টাতে আমি ক্লিক করব, এই আইকনটাতে এই পজিশনে ক্লিক করব এবং এই পজিশনটা এই যে ফার্স্টে যে কি ফ্রেম আছে, কি ফ্রেমের পজিশনটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি এই বরাবর রাখবো, এই বরাবর। এবং এই যে কি ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটাকে আমি টান দিয়ে এই পাশে নিয়ে আসবো টাইমলাইনের, এটা এনে এইখানে আরেকটা কি ফ্রেম অ্যাড করব এবং অ্যাড করার পরে এই যে আমার মানে বিমানের ছবিটা আছে, বিমানের ছবিটাকে কি করব, জাস্ট মাউস দিয়ে টান দিয়ে এই বরাবর রেখে দিব। এখন যদি আমি প্লেতে ক্লিক করি, দেখুন এই যে বিমানের সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হয়েছে। এখন বিষয় হচ্ছে যে এটাকে রিয়েলিস্টিক করতে চাইলে আপনাকে যেটা করতে হবে, এই যে বিমানটা আছে এইখানে শুধু বিমানের লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর আপনি যেটা করবেন, এটার ব্লেন্ডিং অপশনে গিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখানে এফএক্স এ ক্লিক করবেন, ব্লেন্ডিং অপশনে যাবেন। ব্লেন্ডিং অপশনে গিয়ে অল্টারে চেপে রেখে দিস লেয়ারের এই স্লাইডারটা একটু সামনে আনবেন এবং নিচের আন্ডারলেইং লেয়ারের অল্টারে চেপে রেখে এইখানে একটু ক্লিক করে স্লাইডারটা এদিকে নিয়ে আসবেন। এট দ্য সেম টাইম এই পাশটাতেও আপনি অল্টারে চেপে রেখে এটাতে ক্লিক করে একটু এদিকে আনবেন। এই নিচেরটা যেটা আছে এটাও অল্টারে চেপে রেখে একটু ক্লিক করে এদিকে নিয়ে আসবেন। হ্যাঁ, নিয়ে এসে ওকেতে ক্লিক করে দিবেন। আবার প্লে করুন। এই যে দেখুন এখন মনে হচ্ছে কি যে গাছের ওই পাশ দিয়ে বিমানটা কি উড়ে এই পাশে যাচ্ছে। এই অ্যানিমেশন ভিডিওটা আপনার ইচ্ছা করলে ভিডিও আকারে রেন্ডার করতে পারবেন। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, ফাইলে ক্লিক করতে হবে, এক্সপোর্টে ক্লিক করতে হবে, তারপর রেন্ডার ভিডিওতে ক্লিক করতে হবে। এখানে যে ডায়লগ বক্সটা আসলো এখান থেকে সেটিংস গুলো আপনি আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে রেন্ডারে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং ভিডিও লেখাটা আসছে। রেন্ডারকৃত ভিডিওটা আপনার কম্পিউটারের মাই কম্পিউটারের ভিতরে দিস পিসির ভিতরে যে ডকুমেন্ট আছে, ডকুমেন্টের ভিতরে আপনি খুঁজে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা, এটাতে ডাবল ক্লিক করলে আমার যে ভিডিও প্লেয়ার আছে সেটার মধ্যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সেটা কিন্তু শো হচ্ছে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।